একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। এই কথাটা সকলের জীবনের জন্য উপকার আসবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যখন আমাদের আল্লাহ আমাদের রসুলকে টাইটেল দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন, তখন কি টাইটেল দিয়েছিলেন? রহমতুল লিল মুসলিমিন বলেন নাই, রহমতুল লিল আলামিন বলেছেন। পুরো জগতের মানুষের জন্য, পুরো আলমের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। শুধু রহমতুল লিল মুসলিমিন, মুসলমানের জন্য পাঠায় নাই। আর এই কথাটা টাইটেল দেন নাই, দিয়েছেন রহমতুল লিল আলামিন। এটা বলেন নাই যে রহমতুল লিল মুসলিমিন। ইসলাম কি বলে? ইসলাম বলে, যখন তোমার পাড়াপতি ভুখা থাকে, তোমার খাওয়া হারাম, তুমি তাদেরকে আগে খাওয়াও, তাদেরকে আগে খিদা নিবারণ করো। পাড়াপতি মানে হিন্দু হতে পারে, ঈসাই হতে পারে, শিখ হতে পারে, মুসলিম হতে পারে। এটা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর রসুলের কথাটা, আল্লাহ যে উপাধি দিয়েছেন, আল্লাহ রসুলের যে টাইটেলটা উপাধি দিয়েছেন রহমতুল লিল আলামিন, গোটা মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়। তাই আজকালকের জামানায়, আজকালকের যুগে কোনো মানুষ এটা বলবে না যে তোমার কিতাবে কি লেখা আছে আমি পড়ে দেখি, তোমার পবিত্র কোরআনে কি লেখা আছে আমি পড়ে দেখি। সেটা সে পড়তে পারবে না, সে দেখতে পারবে না। সে পড়বে আপনাকে, আপনার চেহারাকে, আপনাকে দেখবে, সে আপনাকে পড়বে। তার জন্য আপনার জীবনে যদি আপনার কোরআন হাদিস ইসলামকে যদি উজ্জ্বল করতে চান, ইসলামকে যদি আগে বাড়িয়ে নিতে চান, তাহলে কোরআন ও হাদিসকে আপনার জীবনে নিয়ে আসতে হবে। কোরআন ও হাদিস মোতাবেক আপনার জীবনটাকে চালাইতে হবে। তাহলে কি হবে? মুসলমান আজকাল মানুষের ক্ষেত্রে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে না। মুসলমানের মাথা উঁচু থাকবে, মুসলমানের স্যার উঁচু থাকবে। সকলের সাথে মিলিয়ে থাকতে হবে। আমাদের আল্লাহ আমাদের রসুলকে টাইটেল দিয়েছিলেন রহমতুল লিল আলামিন, গোটা জগতের জন্য, গোটা আলমের জন্য, শুধু মুসলমানের জন্য দেন নাই। তাই আমরা সকলে একসাথে মিলে থাকতে হবে, একসাথে চলে থাকতে হবে ইনশাআল্লাহ।